আসসালামু আলাইকুম ডিয়ার ক্যারিয়ার অ্যাসপিরেন্টস। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের স্বপ্নের ক্যারিয়ারের পথে পা পা করে আপনারা এগিয়ে চলেছেন এবং আমরা বিশ্বাস করি আপনার স্বপ্নের ক্যারিয়ার এখন শুধু স্বপ্ন না, বাস্তবায়নের পথে আপনি একটু একটু করে এগিয়ে চলেছেন। আপনারা সবাই ওয়ার্ল্ড ফেমাস কফি ব্র্যান্ড স্টারবাক তার সম্পর্কে নিশ্চয়ই জানেন। স্টারবাকের এক্স সিইও হওয়ার্ড শল্টজ তিনি যখন দায়িত্বে ছিলেন, এটা 2008 সালের ঘটনা। সেই সময় তাদের প্রতিষ্ঠানটি বেশ ফাইন্যান্সিয়াল প্রফিটের দিক থেকে একটু স্ট্রাগল করছিলেন এবং যখন স্ট্রাগলিং ফেজে ছিলেন সবাইকে অবাক করে হওয়ার্ড যেটা করলেন সেটা হচ্ছে সবার সামনে পাবলিকলি তার ভুলগুলোকে তিনি স্বীকার করলেন। এবং তিনি শুধু স্বীকার করলেন না, সেখানে তিনি কোনো কিছুকেই দোষ দেননি যে এখন ইকোনমিক কন্ডিশন ভালো চলছে না, অনেক কম্পিটিশন অ্যারাইজ করেছে, এগুলোকে কোনো কিছু না নিয়ে এসে তিনি স্ট্রেট অ্যাওয়ে বললেন যে এখন যে ফাইন্যান্সিয়াল প্রফিটের দিকে স্টারবাক স্ট্রাগল করছে এটার পুরো দায়িত্ব হচ্ছে তার নিজের। কিভাবে? তিনি কাস্টমার এক্সপেরিয়েন্সের দিকে ফোকাস না করে তিনি যেটা করেছিলেন র্যাপিড এক্সপ্যানশনে চলে গিয়েছিলেন এবং যে কারণেই এই প্রফিটেবিলিটির দিক থেকে কোম্পানি ক্রাইসিস ফেস করছেন এবং তার স্টেক হোল্ডার এবং যারা ইনভেস্টার আছেন সবাইকে এই বিষয়টা শেয়ার করলেন। এবং শুধু তাই না, বেশ কিছু টাফ ডিসিশন নিলেন। প্রায় 900-এর মতো স্টোরকে শাটডাউন করলেন, বন্ধ করে দিলেন এবং বেশ হাই ইনভেস্টমেন্ট করলেন আপনার মেশিনারিজের দিকে, মেশিনারিজ পারচেস করলেন এবং সব ব্যাপারে তিনি ট্রান্সপারেন্ট ছিলেন সেই সময়। এবং যার রেজাল্ট হচ্ছে কয়েক বছরের মধ্যেই আবার প্রফিটেবিলিটির দিক থেকে স্টারবাক আবারও এগিয়ে যেতে শুরু করলো। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলা 8 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকের ক্যারিয়ার ফর্মুলা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। আজকে শুরুতে স্টারবাকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, এখানে যে স্টারবাকে এক্স সিইও তিনি কি করেছিলেন, তিনি আসলে দায়িত্ব নিয়েছিলেন, অ্যাকাউন্টেবল ছিলেন। তিনি জবাবদিহিতার ব্যাপারে কোনো এক্সকিউজের কি করেননি, এক্সকিউজে শরণাপন্ন হয়নি। আমরা আমাদের স্বপ্নের ক্যারিয়ার গড়তে চাচ্ছি। এই স্বপ্নের ক্যারিয়ার গড়ার পথে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকাউন্টেবল হতে পারা। এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি, তার সাথে সাথে হচ্ছে গিয়ে আমি যে কাজ করছি বা যাদের সাথে আমরা আছি এই পুরো কাজের প্রতি অ্যাকাউন্টেবল হতে পারা। আজকের এই পর্বে কিভাবে আমরা এই জবাবদিহিতাটা আমরা চমৎকারভাবে আমাদের ভেতরে ডেভেলপ করতে পারি এবং কি ছোট ছোট বিষয়গুলোতে আমরা সচেতন হতে পারি, এটি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের ক্যারিয়ার বন্ধু আমি কাজী শামীম। তো অ্যাকাউন্টেবিলিটি তৈরি করার ক্ষেত্রে প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে টেকিং রেসপন্সিবিলিটি, অর্থাৎ দায়িত্বটা আমাকে নিতে হবে। যেই কাজই করছি না কেন এটা যদি ঠিক থাকে তাহলেও এবং যদি ভুল হয় তাহলেও প্রত্যেকটা ক্ষেত্রেই ভুল বা ঠিক যেটাই হোক না কেন দায়িত্ব কিন্তু আমাকে নিতে হবে। আমার কাজের জবাবদিহিতা আমাকেই করতে হবে। ঠিক যেভাবে আপনার স্টারবাকের এক্স সিইও কী করেছিলেন, দায়িত্ব কিন্তু তিনি নিয়েছিলেন। আমরা অনেক সময় দেখি যে আমাদেরকে অনেক টাস্ক অ্যাসাইন করা থাকে এবং সেই টাস্ক যখন অ্যাসাইন করা হয়, যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় যদি কোনো কারণে আমরা কমিটমেন্টটাকে রক্ষা করতে না পারি, ফেল করি বা কোনো একটা ক্যাম্পেইন ফেল করলো, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের অজুহাতটাকে আমাদের সামনে নিয়ে আসি। তো আমরা যদিও আমাদের ক্যারিয়ার ফর্মুলার একটা পর্বতে দায়িত্ব নেওয়ার বিষয়টা আমরা শেয়ার করেছিলাম, কিন্তু এখানের বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্টভাবে আমরা বলতে চাচ্ছি যে শুধু কাজের দায়িত্ব না, আমরা যেই লাস্ট এপিসোডে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রিপারেশন, আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে। এই প্রিপারেশনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যাকাউন্টেবল হতে হবে, জবাবদিহিতা হতে হবে, যেটা সেলফ অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পড়ছে। যে আপনি আপনার স্বপ্নের ক্যারিয়ার বিনির্মাণের জন্য আপনি যে রোড ম্যাপটা তৈরি করেছিলেন সেই ক্ষেত্রে আপনি কি কোনো ভুল করছেন কি না। তো প্রথম বিষয়টি হচ্ছে টেকিং রেসপন্সিবিলিটি, দায়িত্বটা আমাকে নিতে হবে এবং এই দায়িত্ব নেবার ক্ষেত্রে ট্রান্সপারেন্ট হতে পারাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা যে জিনিসটা করতে পারি না সেটা হচ্ছে আমরা নিজের দিকে তাকাতে পারি না। আপনি একটু খেয়াল করে দেখুন, নিজেকে একটু প্রশ্ন করে দেখুন তো, যদি আপনাকে বলা হয় যে আপনি কি কি ভুল করেন, একটু অ্যানালাইসিস করেন। এটা আমাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট।
এবং নিজের চোখে আমরা কিন্তু সবসময় ভালো এবং সবসময় সেরা। কিন্তু যদি অন্যের ভুলটা আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে বলা হয়, দেখবেন খুব সহজেই কিন্তু আমরা আরেকজনের ভুলটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং মাশাআল্লাহ দেখবেন একেবারে 1 2 3 4 করে করে মানে অন্যের ভুলের ব্যাপারে আমাদের লিস্টে কিন্তু কি হবে না, লিস্টে কিন্তু শেষ হবে না। তো ফার্স্ট হচ্ছে টেকিং রেসপন্সিবিলিটি, নিজের ভুলটাকে ধরতে পারাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং শুধু ধরতে পারা না, এটাকে অ্যাডমিট করতে পারাটাও হচ্ছে একই সাথে গুরুত্বপূর্ণ। এটা আপনি কারোর সামনে অ্যাডমিট করেন অথবা হচ্ছে সেলফ অ্যাডমিশনটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমার নিজের কাছে আমি কি করছি, নিজের কাছে আমার উপস্থাপনটা থাকবে যে আমি কোথায় ভুল করছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ট্র্যাক ইউর প্রোগ্রেস। আমরা আমার ক্যারিয়ারের যে প্ল্যানটা আমরা করেছি, আমরা যেভাবে দেখছি সেটা প্রিপারেশন হতে পারে, সেটা আমার ক্যারিয়ার প্যাথের রোডম্যাপ হতে পারে, বা আমি যে পারফরমেন্স করছি কারেন্টলি সেখানে আপনার প্রোগ্রেসটাকে আপনাকে ট্র্যাক করতে হবে। আপনি একটা টিমে পারফর্ম করছেন এবং সেই টিমে আরও অনেক মেম্বার রয়েছে। সেই মেম্বারদের তুলনায় আপনি আসলে কোথায় স্ট্যান্ড করছেন? আপনি কি তাদের সাথে সহ অবস্থানে আছেন পারফরমেন্সের দিক থেকে, নাকি তাদের থেকে আপনি আরেকটু বেটার পারফর্ম করতে পারছেন? এই বিষয়টাকে আমাদেরকে কিন্তু অ্যানালাইজ করতে হবে যে আমার প্রোগ্রেসটা কি হচ্ছে, আমি যেভাবে চিন্তা করছিলাম সেভাবে হচ্ছে কি না, বা কোনো কারণে আমার সুপারভাইজার আমাকে কি পছন্দ করছেন নাকি পছন্দ করছেন না, কেন করছেন না, এটাকে আইডেন্টিফাই করতে পারাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এই ট্র্যাকিং প্রোগ্রেস, যে আমার প্রোগ্রেস কেন হচ্ছে না, এটাকে বুঝতে হবে। আমরা অনেক সময় ব্লেম করি আমার সহকর্মীদের, আমরা অনেক সময় ব্লেম করি আমার সুপারভাইজারকে, বাট আমরা নিজের দায়িত্বটাকে আমরা নিজে কিন্তু নিতে পারি না। যে এই সমঝোতার যে দায়িত্বটা, কিভাবে আমার সুপারভাইজার আমাকে পছন্দ করবেন, কিভাবে আমার টিম প্লেয়ার আমি হতে পারবো আমার টিমের সাথে, এবং কি করলে আমার প্রগ্রেসের পথে যে বাধাগুলো রয়েছে সেটাকে আমি ওভারকাম করতে পারবো। তো আমাকে দায়িত্ব নেবার সাথে সাথে আমাকে এই প্রগ্রেসটা ট্র্যাক করার মাধ্যমে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তার সাথে সাথে হচ্ছে কি, আমরা যে প্রিপারেশনের কথা কিছুক্ষণ আগেও বলছিলাম, আমি নিজেকে প্রিপেয়ার করার জন্য যে স্কিল সেটগুলোকে আমি ঠিক করেছি, আমি যেই স্টাডিটা আমি চিন্তা করেছিলাম করব, যে ডিগ্রিটাকে আমি অ্যাচিভ করতে চেয়েছি, যে সার্টিফিকেশন আমি অ্যাচিভ করতে চেয়েছি, আমি আসলে সেই জায়গাটাতে আমি কোথায় আছি, সেই প্রেক্ষাপটে এটা আমাকে অ্যানালাইজ করতে হবে এবং খুবই সুস্পষ্টভাবে নিজেকে দেখিয়ে দিতে হবে যে কোথায় আসলে আমার অবস্থানটা রয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইভ্যালুয়েট ইউর মিস্টেক। আপনার যে ভুলগুলো আছে এই ভুলগুলোকে ইভ্যালুয়েট করতে হবে এবং আপনাকে চিহ্নিত করতে হবে যে প্রোগ্রেসটা যেটা হওয়ার কথা ছিল যে হলো না, কেন হলো না, সমস্যাটা কোথায় হচ্ছে, পারফরমেন্সের পথে বাধাগুলো কোথায় কাজ করেছে। এই ভুলটাকে আইডেন্টিফাই করাটা যেমন গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে রেকটিফাই করাটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রেকটিফাই তখনই আপনি করতে পারবেন যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আপনি কি ভুল করেছেন, ভুলগুলো কেন হয়েছে, কোন প্রেক্ষাপটে হয়েছে। যত বেশি ডিপ অ্যানালাইসিসগুলো আমরা করতে পারবো, তত এই ভুলটাকে আমরা ওভারকাম করাটা আমাদের জন্য সহজ হবে এবং আমরা ওভারকাম করতে পারবো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আসলে আমরা অ্যাকাউন্টেবল হতে চাচ্ছি, জবাবদিহি করতে চাচ্ছি। আমরা অধিকাংশ সময় দেখবেন আমরা একটা কথা আমাদের মনের অজান্তে নিজের ভেতরে থাকে যে বেশ কিছু সীমাবদ্ধতা থাকে আমার সারাউন্ডিংসের, আমার অর্গানাইজেশনের, এটা বলতে পারেন হচ্ছে গিয়ে আমার পারফরমেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা লিমিটেশনস আছে। বাট রিমেম্বার ওয়ান থিং, অলওয়েজ চ্যালেঞ্জ ইউর লিমিটেশনস। আপনার যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাকে আপনি চ্যালেঞ্জ করবেন যে না, আমি এই সীমাবদ্ধতাটাকে আমি অতিক্রম করতে চাই। চ্যালেঞ্জ ইউর সেলফ, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল। এই যে লিমিটেশন, যেটাকে আমরা আসলে লিমিটেশন ভাবি, সেটা সীমাবদ্ধতা, লিমিটেশন না। এমন কোনো সীমাবদ্ধতা নেই যে সীমাবদ্ধতা কেউ কখনো অতিক্রম করতে পারেনি। কাজে আপনার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে এটার ব্যাপারে, এই লিমিটেশন কিন্তু আপনার প্রোগ্রেসের পথে একটা বাধা, যেটাকে আপনি মনে করছেন সেটাকে আমাদেরকে কি করতে হবে, ওভারকাম করতে হবে। এবং এটা তখনই পারবো যখন আমরা সচেতন হতে পারছি। লাস্ট বাট ভেরি ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে যে ভুল করেছি, যে কারণে ভুল হয়েছে, যেই লিমিটেশন থেকে যেটাই হোক না কেন আমার যেটা প্রোগ্রেস হওয়ার কথা ছিল প্রোগ্রেস করতে পারিনি, সে কারণগুলো যখন আপনি আইডেন্টিফাই করতে পারেন, এরপরে আপনাকে কি করতে হবে, কিছু টাফ স্যাক্রিফাইস করতে হবে ফর টাইম বিং। সেটা কীরকম? সেটা হচ্ছে
ধরেন আমি এই কাজটা আমার করার কথা ছিল কিন্তু আমি করিনি, তখন আপনার কোনো প্রিয় একটা কাজ বা প্রিয় একটা অভ্যাস যেটা আপনি করেন, হতে পারে আপনি গান গান, গিটারটা আপনার খুব পছন্দ, আপনি অ্যাটলিস্ট এটা মাঝে মাঝে আপনি কী করেন, ইউজ করেন। তো আপনি কি করলেন যে আমি নেক্সট 1 মাস আমি নিজেকে একটা পানিশমেন্ট দিচ্ছি। সে টাফ ডিসিশনটা কি, যে আমি যে ভুলগুলোকে করেছি সেটাকে আমি রেকটিফাই করা না পর্যন্ত, কারেক্ট করা না পর্যন্ত আমি আমার গিটারটা ধরছি না। জাস্ট অ্যান এক্সাম্পল। এটা গিটার না হোক অনেক কিছুই হতে পারে, এটা কোনো একটা ফুড ট্রিটও হতে পারে যেটা আপনি মাঝে মাঝে খুব ভালো খুব পছন্দ করেন এই খাবারটা খেতে। আপনি সার্টেন পিরিয়ড অফ টাইম কী করলেন, নিজেকে সেটা থেকে একটু অ্যালোফ রাখলেন, যে আমি এটাকে অ্যাচিভ করার পরে তারপরে আমি কি করব, নিজেকে থ্যাঙ্কস দিব, নিজেকে ট্রিট দিব যে আমি এটাকে ওভারকাম করতে পারলাম। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা বিশ্বাস করি আজকের এই যে অভাবদিহিতা এবং অ্যাকাউন্টেবিলিটি, যে আমাদের স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলা 8-এ আমরা শেয়ার করলাম, বিষয় সম্পর্কে আমরা সচেতন হতে পারবো, নিজেদেরকে আরও বেশি অ্যাকাউন্টেবল করতে পারবো এবং স্বপ্নের ক্যারিয়ারের পথে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারবো। তো ভালো ভাবুন, ভালো থাকুন, নিয়মিত মেডিটেশন করুন, আপনার স্বপ্নের ক্যারিয়ার আপনিই করুন। ধন্যবাদ সবাইকে।